আপনারা যারা নিজেদেরকে শাকিব খানের ভক্ত দাবি করেন, আপনাদের কি সৎসাহস আছে স্বয়ং শাকিব খানের সমালোচনা করার? এই যে আপনারা দেখেন প্রত্যেকবার ঈদ আসলেই শাকিব খানের সিনেমার প্রমোশন নিয়ে তুমুল আলোচনা সমালোচনা হয়। প্রত্যেকবারই আমরা দেখি শাকিব খানের সিনেমার সেন্সর হয় ঈদের 3-4 দিন আগে। গান আসে না, টিজার আসে না, ট্রেলার আসে না। এই ঘটনার প্রেক্ষিতে আমরা কি করি? আমরা প্রায় পরিচালকদের গালাগালি করি, মা বোনদের গালাগালি করি এবং পরিচালকের গোষ্ঠীশুদ্ধ উদ্ধার করি। আর এতেই থেমে থাকি না, আমরা অনেক সময় বিরক্ত হয়ে সিনেমা বয়কট পর্যন্ত করি। অথচ এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোর পিছনে কি পরিচালক কিংবা প্রযোজক এরা কেউ দায়ী? মোটেও এরা কেউ দায়ী না। এখানে স্বয়ং শাকিব খান দায়ী। কিভাবে দায়ী? একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, তারপর আপনারা আপনাদের বিবেক দিয়ে বিবেচনা করে কমেন্টস করবেন। দেখুন, আপনারা খেয়াল করে দেখুন, শাকিব খান প্রায় ঈদের 2 মাস আগে ঈদের সিনেমার শিডিউল দেয়। অথচ সারা বছর তিনি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে, হয় তিনি আমেরিকা যান, হয় তিনি দুবাই যান, অথবা ঢাকায় বসে থাকে। নানাভাবে তিনি একের পর এক সময়গুলো নষ্ট করতে থাকে। প্রথমে তিনি রোজার ঈদের 2 মাস আগে শুটিং শুরু করে, এরপর একটি সিনেমার শুটিং শেষ হতে হতে যদি 1.5 মাসও লাগে, কমন মিনিমাম যদি 1.5 মাসও লাগে, তাও ভাই 15 রোজা পর্যন্ত শুটিংয়েই চলে যায়। এরপর সিনেমাটা শুটিং করে কখন, এডিটিং করে কখন, ডাবিং করে কখন, ব্যাকগ্রাউন্ড মিউজিক করে কখন, সিজিআই করে কখন, বিএফএক্সের কাজ করে কখন, এই সব কিছু মিলিয়ে তখন পরিচালক তালগোল পাকিয়ে ফেলে। ভাই, ছবিটাকে কোনো রকম তো সেন্সরে জমা দিতে হবে, কারণ এত বিগ বাজেটের একটা সিনেমা, এটা যদি এখন সেন্সর না করাই তাইলে ভাই আমার তো কোটি কোটি টাকা লস। এছাড়া ঈদের বাজার সব কিছু মিলিয়ে তড়িঘড়ি করে সিনেমা রিলিজ করতে হয়। ফলাফল, কিছু সিনেমা তড়িঘড়ি করার পরেও ভালো হয়, আবার কিছু সিনেমা প্রিন্সের মতো ডিজাস্টার হয়, প্রিন্সের মতো কলঙ্ক বয়ে নিয়ে আসে। এবারও কিন্তু সেম একই ঘটনা ঘটতে চলেছে রকস্টারের বেলায়। এই যে রকস্টার, এই সিনেমাটাও দেখেন ঈদের আর মাত্র বাকি 8 দিন, অথচ এখনও পর্যন্ত সিনেমাটার এডিটিং চলছে। কবে নাগাদ সেন্সরে যাবে আমরা জানি না, আবার সেন্সরে গেলেও কবে নাগাদ সার্টিফিকেট পাবে আমরা জানি না। এখন সেন্সর সার্টিফিকেট পাওয়া না পর্যন্ত সবগুলো কন্টেন্ট আসলে পরিচালক প্রযোজক চাইলেও দিতে পারবেন না। এখন আমরা পরিচালককে গালিগালাজ করি কিংবা প্রযোজককে গালিগালাজ করি, এতে কি তারা কিছু করতে পারবো? কিছুই করতে পারবো না, কারণ তাদের হাতে তো সময় নাই। এই জায়গাটাতে আপনারা শাকিব খানের ভক্ত যারা আছেন, একটা কথা মনে রাখবেন, শাকিব খান তিনি মানুষ, তিনিও সমালোচনার ঊর্ধ্বে নন। আপনারা যদি ভক্ত হয়ে তার গঠনমূলক আলোচনা সমালোচনা করেন, এতে করে তিনি শুধরাতে পারবেন, এটা ভাববেন না আমরা শাকিব খানের ভক্ত, আমরা যদি তার সমালোচনা করি তাহলে এটা কিভাবে হয়। বিষয়টা আসলে সেরকম না। আপনারা শাকিব খানকে পুশ করেন, আপনারা শাকিব খানকে বলেন প্রত্যেকটি সিনেমার রিলিজের আগে 6 মাস আগে যেন শুটিং শুরু করে। 6 মাস। এই যে কুরবানির ঈদের সিনেমা, এই সিনেমার শুটিং হবে 6 মাস আগে। রোজার ঈদের সিনেমা, সেটাও ওই সিনেমার রিলিজের 6 মাস আগে শুটিং হবে। ব্যাস, কথা শেষ, এখানে অন্য কোনো কথা নাই। শাকিব খানের সিনেমা মুক্তির 3-4 মাস আগে রেডি থাকবো এবং 2 মাস আগে থেকে লাগাতার প্রমোশন হবে। ভাই, শাকিব খান দেশসেরা নায়ক, মেগা স্টার। রাগ করলেন আপনারা? কথাগুলো কি ভুল কিছু বলছি? রাগ করলে বলবো না, আমার কোনো ঠেকা লাগছে না বাপের ঘরে খেয়ে আপনাদের গালিগালাজ শুনতে। কন্টেন্টের অভাব নাই, সোশ্যাল মিডিয়া চলে বহু রকমের কথা বলা যায়, বহু কন্টেন্ট আছে। শাকিব খানকে নিয়ে কথা বলি কেন? ভালোবাসাটা একটা বড় ফ্যাক্ট। দিনের পর দিন, রাতের পরে রাত একটা মানুষকে নিয়ে পেঁচাল বাড়ি কিসের জন্য? ভালোবাসাটা একটা ফ্যাক্ট আছে। অন্যান্য অনেক বিষয়ে কথা বলা যায়। বাংলাদেশে ভাই কন্টেন্টের অভাব নাই। রাগ করলেন আপনারা? রাগ করলে আমার কিছু করার নাই। সো শাকিব খানের সমালোচনা করতে শিখুন। পরিচালকদের মা বোনদের তুলে গালিগালাজ করবেন না, এতে করে আপনাদের বংশের পরিচয় পায়। আমাকেও গালিগালাজ করতে পারেন নিজের বংশের পরিচয় দিতে চাইলে। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।